মমতা ব্যানার্জির শাসক দল 2011 সাল থেকে এত ওভার ক্রাউডেড, এত ভিড়ভাড়। মমতা ব্যানার্জির দল মানুষকে মানুষ মনে করে না, শুধু হেড কাউন্ট মনে করে। হেড কাউন্ট, শুধু হেড কাউন্ট, কিছুই না। কোনো পার্টির মানে এটাই ব্যাপার। মানে পুরো আমার এই ব্যাপারটাকে, আমার এই মুকুটমণি আর আমার এই ইস্যুটাকে, এটাকে পুরোপুরি হেয় করে, পুরোপুরি আমাকে অপাংতেও মনে করে, রাদার অপাংতেও, একেবারে হেয় করে, অপাংতেও মনে করে, তুচ্ছতাচ্ছিল্য করে মমতা ব্যানার্জি আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার মুকুটমণি অধিকারীকেই সিটটা দিয়েছে লোকসভায় দাঁড়াতে। এটা খুবই ধিক্কারজনক ব্যাপার। তাহলে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মানে মানুষকে মানুষ গান করছেন না। গত বছর থেকে আমার যে এই লম্বা, আমি যে বঞ্চিত হয়ে আসছি, এত লাঞ্ছিত, বঞ্চিত, এত সংগ্রাম, এত এই, তাহলে তো মমতা ব্যানার্জি কিছুই দেখেননি। মানে দেখেও মিডিয়া ফ্রেন্ডসরা চেষ্টা করেছিলেন যদিও, কিন্তু তাও আবার ঘুরিয়ে ফিরিয়ে মুকুটমণি অধিকারীকেই লোকসভার ক্যান্ডিডেট। তাহলে উনি শাসক দল তো মানে 2011 থেকে শাসনে বসে আছে, আজকে 2024 হয়ে গেল, তো মানে কি দেখেছে, আবার ঘুরিয়ে ফিরিয়ে ওকেই সিট দিয়েছে। জগন্নাথ সরকার এবং বিজেপি রাজনীতির জন্য যে পর্যায়ে নিচে নেমেছে তা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম ঘটনা। আপনারা দেখেছেন, এটা একটা চরম নোংরাম মুখ্যমন্ত্রী এবং ক্যান্ডিডেটকে নিয়ে যে সে এসে যা তা বলে যাচ্ছে। রানাঘাট লোকসভার মানুষ এগুলোকে ইগনোর করছে, বিকজ ওয়াইজ পিপল অলওয়েজ ইগনোর। এইসব চুনোপুটির বিষয়ে আমার কোনো কথা বলার নেই, কিন্তু একথা স্পষ্টতই যে জগন্নাথ সরকারের মধ্যে একটা নোংরা লম্পট অপদার্থ মেয়েবাস ঘৃণ্য দালাল রানাঘাট লোকসভার মানুষ আর চায় না। বিজেপি শুধু এই নোংরামো করে শান্ত নয়, গতকাল আমার ইলেকশন এজেন্টের সিগনেচার চেঞ্জ করে পুরো লোকসভা ওয়াইজ সেই ফর্ম তারা বিলি করে দিয়েছিল। তারপর সারা রাত ধরে সেই ফর্ম আমরা প্রেশার দিয়ে আবার চেঞ্জ করেছি। সুতরাং ইলেকশন কমিশন বিক্রি হয়ে গেছে। সেন্ট্রাল ফোর্সটা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বলছে দুপুরের পরে ভোট দিতে আসুন। অন্তত 5 থেকে 7 জায়গায় ঘটনা ঘটেছে। এই বাড়িতে স্বস্তিকা ভুবনেশ্বরী বলে কেউ বসবাস করেন কিনা, ঠিক আছে, আপনার প্রমাণ নিলে প্রমাণ নিতে পারেন। হ্যাঁ, ওখানে ইনি ভাড়াও থাকেন না, কিছুই থাকেন না, কিন্তু ওই বাড়ির ঠিকানা দিয়ে উনি এখানে ভোটার তালিকায় প্রথমবার নাম তুলেছেন। যাই হোক, আমরা সঠিক জানি না। এইবার উনি এখানে কি করলেন, কিছু মিডিয়া নিয়ে এবং তার কিছু ছেলে নিয়ে একগাদা গাড়ি নিয়ে উনি এখানে ঢুকে পড়ে বুথের একদম সামনে, মানে 20 মিনিটের মধ্যে উনি একগাদা লোক নিয়ে উনি মিডিয়ার তৃণমূলের নামে কুৎসা অনেক কিছু বলে বেড়াচ্ছিলেন। আমাদের এখানকার ভোটার না, সে হঠাৎ করে আসলো, এসে ভোট দিচ্ছে, দিয়ে মিডিয়া ডাকছে। আমরা তো সেটাই আশ্চর্য হয়ে গেলাম যে ভোটটা কি করে হলো। যে কপিল মণ্ডলের নামের বাড়ির ঠিকানা দিয়েছে সে কর্মসূত্রে বাইরে থাকে, সে এখানে থাকেই না।